সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার গরুর শেডটি ছিল, এই গরুর শেডটি পুনরায় আবার নতুন করে মেরামত করছি। তো কিভাবে মেরামত করছি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পর্যায়ক্রমে ইটগুলোকে আগে বিছিয়ে নিয়েছি, অর্থাৎ পূর্বে ছিল এভাবেই ছিল, কিন্তু থাকার পরে হচ্ছে যে আমার উপরে যে সিমেন্ট দেওয়া ছিল সেগুলো উঠে গেছেন এবং গর্তের সৃষ্টি হয়। সে কারণে পুনরায় আবার বালু, ইট এবং খোয়া যোগে এর উপরে আমি হচ্ছে যে ঢালাইয়ের ব্যবস্থা করছি। তো ইট বিছিয়ে দিয়ে এর উপরে আমি ঢালাই দিচ্ছি। তো ঢালাই দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আমি এখানে গরু তুলব। আর আপনারা জানেন যে এদিকে মুরগির খাঁচাটা ছিল, এই মুরগির খাঁচাটাকে আমি সাইডে সরিয়ে দিয়েছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার ঢালাই কাজ সম্পূর্ণ শেষ। তো ঢালাই কাজ শেষ করার পরে এখন এটা কয়েকদিন আমি গরুগুলোকে আলাদা রাখছি, যে এটা ভালোভাবে শুকিয়ে গেলে এরপরে আমি গরুগুলোকে এখানে তুলব। আর কিভাবে সেটটি করলাম এটাই হচ্ছে যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে আপনারা ইট বিছিয়ে দেওয়ার পর সেখানে বালু, ইটের যে ছোটো খোয়া এবং সিমেন্ট দ্বারা এখানে ঢালাই দেওয়া, আমার ঢালাই দিয়ে দিয়েছি, অর্থাৎ ঢালাই কমপ্লিট। পাশে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে আমি হচ্ছে যে মুরগিগুলো ওইদিকে রেখে দিয়েছি, খাঁচায় যে আমি দেশি মুরগি পালন করি ওই মুরগিগুলো। তো সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে গরুর খাবার যে চারি, এই চারিটি হচ্ছে যে আমি আলাদাভাবে করিনি, কারণ আমার এই যে গরুর শেডটি এটা হচ্ছে অস্থায়ী। এখানে আমি পরবর্তীতে সরিয়ে নেব। তো এজন্য মূলত এখানে এদিকে আমি খাবার চারিগুলো তৈরি করিনি। আর তাছাড়া ওইদিকে একটা ব্যয়বহুল, সুতরাং ওই দিকে ফোকাস না করে আমি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে, এই যে আপনারা মেঝে মাঝখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটি আছে, দুই দিকে আমি বাঁশ বেঁধে দিয়েছি। তো বাঁশ বেঁধে দেওয়ার ফলে মাঝখানে যে জায়গাটি আছে এই জায়গাটিতে গরুকে আমি খাবার দিব। অর্থাৎ আপনারা জানেন যে আমি শুকনো খড় ব্যবহার করি গরু মোটা তাজাকরণের জন্য, শুকনো খড় এবং দানাদার খাবার। তো দানাদার খাবার যেহেতু আমি তাদেরকে একটা বালতির মধ্যে দিয়ে দিব এবং শুকনো খড় ওখান দিয়ে রেখে দিলে সমস্যা হবে না। আর উপরে একটা বাঁশ বেঁধে দেওয়ার কারণে গরুগুলা ওই দিকে পার হয়ে যেতে পারবে না, এই উদ্দেশ্যে করা। আর এটাতে আমার অল্প খরচের মধ্যে আমি কমপ্লিট করতে পেরেছি। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার যে বলছিলাম যে খাঁচায় দেশি মুরগি পালন, তো দেশি মুরগির যে বর্তমান অবস্থা সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি আমার মোরগ অনেক বড় হয়ে গেছে। আমি হচ্ছে যে পরিবারের যে চাহিদা, অর্থাৎ দেশি মুরগির যে চাহিদা পূরণ করছি এখান থেকেই। আবার নতুন করে এখন আমি আর দেশি মুরগি বাজার থেকে আমাকে কিনতে হয় না, এখান থেকেই হয়ে যায়। যে আলহামদুলিল্লাহ যে মুরগিগুলা খুব সুস্থ আছে এবং ভালো আছে, মুরগিগুলাকে আমি দানাদার খাবার দিয়ে দিয়েছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। খামার সম্পর্কিত নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব